চাওয়ালি হয়ে যাও। আমাকে এইটা বানিয়ে দেবে তো, আমাকে এইটা বানিয়ে দেবে তো। তোমরা বলো এই ছাতাটা ভালো না খারাপ বর্ষার জন্য? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 10টা, পুরো একদম কাঁটায় কাঁটায় 10টা। আর আমি চান টান করে রেডি হয়ে গেছি, দোকানে যাব। আর এদিকে তোমাদের ঋতু বৌদি এখনো নাস্তা মনে হচ্ছে হয়নি, তাই হয়নি তো, এখনো পুজোর জোগাড় করছে, পুজো দেবে এই মুহূর্তে। জাস্ট চান করে এলো, নাস্তা রেডি হয়ে আছে। তো যাই হোক, পুজোটা দিয়ে দিই, পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে একসাথে নাস্তা করবো, মানে টিফিন করবো করে। আমরা যারা বাইরে থাকি বেশিরভাগ আমরা এই নাস্তাই বলি, আর দেশে যারা আমরা থাকি টিফিন বলি বা কোথাও কোথাও জল খাবার বলে। তো সেই যাই হোক, এখন তোমাদের বৌদি ভাই পুজো দিই, পুজো দেওয়া হয়ে গেলে একসাথে টিফিন করব। আর আজকে দেখেছো ফুলগুলো কেমন, একদম ভালো ছিল না ফুলগুলো। অন্য ফুল আর নেই ওর কাছে, সব নষ্ট হয়ে গেছে বলছে। জবাটা বের করো, দেখো জবাটা ভালো আছে, জবা দেয় না? হ্যাঁ, এই দেখো কত সুন্দর একটা জবা দিয়েছে। দেখো আজকে শনিবার তো ওই জন্য জবাটা নিয়ে এলাম, মা কালীর কাছে দিয়ে দেবে, ঠিক আছে? দেখো আজকের ওয়েদারটা, এখন একটু একটু বৃষ্টি পড়ছে, মেঘলা হয়ে আছে আর অল্প অল্প বৃষ্টি পড়ছে, এক ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর পুরো ওয়েদারটা আজকে মেঘলা, বাকি ওয়েদারটা খুব সুন্দর। যাই হোক, মানে গরম নয়, অতিরিক্ত যে গরম সকাল থেকে যে গরমটা শুরু হয়ে যাচ্ছে, গরমটা আজকে নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই যে এখানে একটা জানলা আছে, এই জানলাটা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসে। যদিও সামনে একটা বাড়ি আছে, তারপরেও একটা যেহেতু ছোট্ট একটা গলি আছে, তার কারণে এই জায়গাটা দিয়ে কিন্তু সুন্দর হাওয়া দেয়। তাই তো ঋতু, তুমি ওইখানটায় দাঁড়াও না মাঝে মাঝে দেখি। তো তোমাদের বৌদি ভাই ওই জায়গাটায় গিয়েই ঠিক দাঁড়ায়, মানে বিছানা থেকে উঠেই ওই জানলা খুলে ওই জায়গাটাতেই দাঁড়ায়। কারণ ওই জায়গাটা বেশ সুন্দর একটা হাওয়া দেয়, মানে একটা সকালের যে একটা মানে স্নিগ্ধ হাওয়া, সেটা কিন্তু তোমাদের বৌদি ভাই সেই হাওয়াটা নেয় ওই জানলাটায় দাঁড়িয়ে। পুজো দেওয়া হোক, ততক্ষণ তোমাদেরকে আমি ঘরটা ঘুরিয়ে দেখাই আজকে। তো তোমাদের বৌদি ভাই তখন পুজো দিচ্ছে দিক, আমি তোমাদের সঙ্গে আমার ঘরটা একটু শেয়ার করি। আজকে আমি যেই ঘরটাতে থাকি সেই ঘরটা তোমাদেরকে একটু করে দেখাই, একটুখানি ঘুরিয়ে দেখাই। দেখো এই রুমটাতে তোমাদের বৌদি ভাইয়ের রয়েছে ড্রেসিং টেবিল, এখানটায় সাজুগুজু করে। এইখানেও কিন্তু জানালা রয়েছে। এই টবে একটা গাছ ছিল, গাছটা পুরো শুকিয়ে গেছে, দেখো গাছটা শুকিয়ে নষ্ট হয়ে গেছে, প্রচণ্ড গরমে আর বাঁচানো গেল না গাছটা। এইখান দিয়েও কিন্তু আকাশ, সুন্দর আকাশ দেখা যায়। আমরা চাইলে এইখানটাও শুতে পারি, কিন্তু এখানটায় শুই না, ঘরের ভেতরে এখানটায় পাখা নেই, আর পাখা লাগাবো করে আর লাগানোও হয়নি। আর এখানেই সব সমস্ত সামান থাকে, বিছানাপত্র। আর এই যে আমার একটা মিনি স্টুডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এইখানটায় আমি টুকটাক ভিডিও বানাই, ভয়েস ওভার দিই। এই যে আমার মিনি স্টুডিও। তো ভবিষ্যৎ আরও ভালো করার ইচ্ছা আছে, যদি তোমাদের ভালোবাসা সাপোর্ট পাই। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানটায় আমাদের খাওয়া, তোমরা তো সবাই দেখেইছো, এখানটায় খাওয়া দাওয়া করি। আর এখানে রয়েছে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর। ছোট্ট রান্নাঘরটা, অনেক ছোট, জাস্ট মানে দাঁড়িয়ে রান্না করার মতো প্যাসেজই আছে, বেশি বড় নয় রান্নাঘরটা। আর এই রান্নাঘরের থেকে কিন্তু বেশ সুন্দর একটা আকাশ দেখা যায় এবং হাওয়া বাতাসও খেলে। এই রান্নাঘরের পজিশনটা ভালো, তোমাদের বৌদি ভাইও আমাকে অনেকবার বলেছে যে যাই হোক, ঘর যেমন তেমন হোক, রান্নাঘরটা ঠিক আছে, কারণ হাওয়া উজাস আসে, মানে হাওয়া বাতাস খেলে, তবে অত বেশি গরম হয় না রান্না করতে গেলে। এই গরমকাল গেল কিন্তু অতটা হয়নি, মানে গরম লাগেনি, যেহেতু একটা খোলামেলা মানে হাওয়া বাতাস খেলে, একদম বন্ধ নয়, তার জন্য বেশ খোলামেলা আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ঘর। এই একটা রুম, এটা একটা ছোট্ট রুম, ওই যে আগেই বললাম একটা মিনি স্টুডিওর মতো করেছি। আর এইখানটায় আমরা খাওয়া দাওয়া করি, এখানটাই শোয়া হয়। আর রান্নাঘর তো তোমাদের দেখালাম। আর এই যে মেন গেট, এই মেন গেট। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, তোমাদের দিকে অনেক দিন। এইটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। আর এই সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়। তো বন্ধুরা, এদিকে তোমাদের বৌদি ভাইয়ের পুজো দেওয়া শেষ। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই। এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল, দেখো।
এই জাস্ট দেখাচ্ছিলাম এক ফোঁটা বৃষ্টি পড়ছে, আর এখন দেখো কি জোরে বৃষ্টি চলে এসছে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। কি গো, হ্যাঁ? তুমি যে বললে যে টিফিন রেডি আছে? হ্যাঁ টিফিন তো রেডি আছে, হ্যাঁ, চাটা করছি। চা করছো? হ্যাঁ, গরম গরম চা না ঠান্ডা তো ভালো লাগবে। ওই জন্য চা বানাচ্ছো এখন? চাটা করে নিন। টিফিনে কি আছে এইটা? টিফিনে এই যে তরকারি আর মুড়ি। ও, মুড়ি আর সবজি? হ্যাঁ, বাহ, সাথে চা? চা, গরম গরম চা খাও। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে আবার বাইরে। চা এই চায়ের কালার দেখে তো জোরদার লাগছে। ভালো আছে। কালারটা দেখে ভালো লাগছে। চা চায়ের খেতে taste কেমন ও হবে ভালো জানি। হবে। ও বাবা, সব চা ভালো। আমার হাতে ভালো। তুমি চা বালি হয়ে যাও। চা। চায়ের দোকান খুলবো, দাঁড়াও, একটু যখন বুড়ি হয়ে যাবো। আচ্ছা। করতে পারবো না, একটা চায়ের দোকান খুলে ফেলবো। হ্যাঁ। তুমি আর আমি। হ্যাঁ, হ্যাঁ, দাদা বৌদির চা দোকান নাকি? আর না না, না, বসো। বসেই তো পড়েছি। ঠান্ডা হয়ে যাবে চা। নিয়ে আসো, নিয়ে আসো। ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আগে চাটা খেয়ে নিই আমি, তারপরে মুড়ি খাবো। তাহলে মুড়ি খেতে খেতে চা ঠান্ডা হয়ে যাবে। তাহলে চাটা একটু পরে করলেই হবে, হ্যাঁ? আবার তুমি খেতে খেতে আবার কি চা করবে? এই মাটি নেই না দাদা? অমনিতে দেরি হয়ে গেছে তো। এখন চলছে ফটোশ্যুট। তো দেখো তো বন্ধুরা, তোমাদের বৌদি ভাই কীভাবে ফটোশ্যুট করছে, দেখো কাজের ফটোশ্যুট করছে। এই কাজগুলো আজকে জমা করে দেবো, জমা করতে নিয়ে যাবো, তাই জন্য ফটোশ্যুট করছে। এরকম কীরকমভাবে ফটোশ্যুট করছে তোমাদেরকে দেখাচ্ছি একটু। প্রত্যেকবারে এরকমভাবেই ফটোশ্যুট করে রাখে প্রত্যেকটা কাজকে তোমাদের বৌদি ভাই, যেহেতু নিজেই বানায়। আর যখন ডেলিভারি হয়ে যায়, মানে ডেলিভারির আগে প্রত্যেকবারই তার মানে খোয়াইশ আর কি, যে কাজ নিয়ে আসবে, আমি ফটোশ্যুট করব, তারপর জমা করবে। তো দেখো কীভাবে জোগাড় দেখো। এখানে ক্যামেরা লাইট জ্বেলে রেখেছে ফোনে, যাতে কাজের উপর লাইটটা পড়ে। আর এই যে আরও সব কাজ রয়েছে, এই কাজগুলো সব আজকে জমা করব। তো দেখো এবার ফটো তুলছে, ফটোশ্যুট করছে। আর প্রত্যেকবারে কাজ নিয়ে আসলেই মানে যখনই কমপ্লিট হয়ে যাবে, অমনিতে সেটা ডিজাইন বানায়। ডিজাইন বানানোর সময় যতটা না ভালো লাগে, যখন ফিনিশ হয়ে যায় তখন মানে একটা আকর্ষণীয় হয় আর কি, কাজগুলো দেখতে খুব সুন্দর লাগে আর মানে খুব পছন্দ হয়। আর প্রত্যেকবারেই বলে আমাকে এই কাজটা আমাকে বানিয়ে দেবে, এই কাজটা আমাকে, মানে প্রত্যেকটা কাজই বানিয়ে দিলে মানে তার খুব ভালো হয়, এরকম একটা ব্যাপার। আর যখনই ফটোশ্যুট করতে নিয়ে আসবো তখনই বলবে আমাকে এইটা বানিয়ে দেবে তো, আমাকে এইটা বানিয়ে দেবে তো। তো যাই হোক, আর মেয়ে মানেই মেয়েদের তো একটা গহনার প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকেই, সেটা সোনার হোক, রূপোর হোক, কিংবা ইমিটেশন যাই হোক না কেন। তো যাই হোক, ফটো তোলার জোগাড়টা তোমাদেরকে একটু দেখানোর জন্য আজকে ক্যামেরা অন করলাম। দেখো ঠিক এইভাবে ফটো তুলে প্রত্যেকটা কাজের। তো আমি কিন্তু ফাইনালি এখন রেডি হয়ে গেছি একেবারে দোকানে যাওয়ার জন্য। তো অনেক হলো ফটোশ্যুট, তো কাজ ফাজ প্যাকিং করে নিয়ে এই যে ম্যাডাম বসে আছে, যে ফটোশ্যুটের এখনও সরঞ্জাম নিচে পড়ে। তো আপাতত টাটা করে দাও। চাটা চাবি নিয়েছো ফোনে? হ্যাঁ, এই চাবি। দোকানের হ্যাঁ, চাবি নিয়েছি, ফোনের চাবি। চাবি, হ্যাঁ। দোকানের চাবি নিয়েছি। তো আপাতত টাটা করে দাও, দেখা হচ্ছে দুপুরবেলায়, ঠিক আছে? দুপুরবেলায় আবার দেখা হবে। তো বন্ধুরা এখন 2টো বাজে, আর এই খেতে যাওয়ার টাইম হয়ে গেছে। কাজকর্ম সেরকম নেই, টুকটাক রিপেয়ারিং কাজ ছিল, তাই কাজ করতে করতে আর ভিডিও করা সম্ভব হয়নি। তো এখন খেতে যাবো, আর এই যে বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবছি কীভাবে যাব। বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তখনই বৃষ্টি হচ্ছিলো, তারপর থেমে যেতে চলে এসেছিলাম দোকানে, ছাতাটা আনা হয়নি। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবছি কীভাবে খেতে যাব সেটাই চিন্তা করছি। তো দেখো বন্ধুরা, আমিও বাড়ি চলে এলাম, আর বৃষ্টিও থেমে গেল, অল্প অল্প হচ্ছে। তো ফাইনালি ভিজলাম ঠিকই, তবে শরীরটা একটু ঠান্ডা হয়ে গেল বৃষ্টিতে ভিজার কারণে। প্রচণ্ড গরম, এখনও পর্যন্ত গরম। তো চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। ঋতু, হ্যাঁ, বাপরে কী করছো? বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ, তখন ছাতাটা নিয়ে গেলাম না। ভিজে গেছে তো। হ্যাঁ, একটু ভিজে গেছি। ছেড়ে দাও। তো ফাইনালি চলে এলাম রুমে খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে দেখো 2টো বাজছিল, তখন দোকান থেকে বেরিয়েছিলাম, 2:10 হয়ে গেল। বলছি, আসতে পারবে তো? না না, অতটা জোর হয়নি। জোর হচ্ছিল যখন দোকান থেকে বেরোই, যখন ঘরের সামনে এলাম তখন কমে গেল বৃষ্টি। তো ফাইনালি একটু ভিজে গেছি, কিন্তু ভিজলেও শরীরটা ঠান্ডা হয়ে গেছে, যাই বলো তাই বলো। আর এখনও তাও কিরকম গরম দেখো। মাটি তো এখনো মানে চলো এই খাওয়া রেডি করো, আমি জামাটা ছেড়ে নিই। তো ফাইনালি চেঞ্জ করে নিলাম, আগেই বললাম যে জামাটা ভিজে গেছে, গেঞ্জিটা। তো চেঞ্জ করে নিয়ে এই যে বসে পড়েছি খেতে। খেতে হয়েছি, তোমাদের বৌদি ভাই রেডি করছে সব খাবার দাবার। বাপরে কি বানিয়েছো গো? আজকে ঝিঙে দিয়ে, হ্যাঁ, ডাল দিয়ে তরকারি। ঝিঙে দিয়ে নতুন একটা রেসিপি, ঝিঙে দিয়ে ডাল দিয়ে। আর এটা আপনি ডাল, বাহ। এই নিরামিষের দিয়ে ভালো লাগে। তো আজকে যেহেতু নিরামিষ, কি করবে বেচারা খুঁজে পাইনি। শনিবার নিরামিষ হয়, তোমরা অনেকেই জানো, আমার যারা ভিডিও দেখো ফেসবুক থেকে। ইউটিউবে হয়তো সেরকম মানুষ তোমরা জানো না, চেনো না, কারণ ইউটিউবটা আমার আগের ইউটিউবটা হ্যাক হয়ে গেছে। ইউটিউব চ্যানেলটা, যেখানে প্রায় 1000-এর মতো সাবস্ক্রাইবার ছিল। তো আবার নতুন করে শুরু করেছি, সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও।
আর এই যে আমাদের বৌদি ভাইয়ের খিদে পেয়ে গেছে, খাওয়া শুরু করে দিয়েছে। 2টো 2:30 বাজতে যাচ্ছে। তো চলো আমিও খেতে শুরু করে দিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমি আবার চলে যাব দোকানে। আর এই যে তোমাদের বৌদি ভাই তৈরি করছে, মাদুরি বাঁধবে, এবার শুবে রেস্ট করবে। তো তোমাদের বৌদি ভাই করবে রেস্ট, আর আমি চলে যাব দোকানে। আবার দেখা হবে রাত্রিতে, ডিনারের টাইমে দেখা হবে। আজ একদম সারা দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার লাইফস্টাইলটা, মানে আমরা কীভাবে এখানে থাকি, সারাদিনটা কীভাবে আজকে কাটলো সেটা শেয়ার করব। আর এভাবে রেগুলার তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করতে থাকবো। আসর তো পেতে দিয়েছো, এবার বালিশগুলো নিয়ে আসো। আর লজ্জা করছো তাই তো? চলো শুয়ে পড়ো, আর চার্জ থেকে ফোন বন্ধ করে রাখবে, ঠিক আছে? তো চলো। আর এই যে আমি দাদুর ছাতা নিয়ে নিলাম, নিয়েই চললাম দোকানে। ছাতা নিয়ে যাচ্ছি কারণ আজকে ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে, মানে মাঝে মাঝেই চলে আসছে। সকালে নিয়ে যাইনি, তার কারণে ভিজতে হলো। আর ভিজলে হবে না, ঠান্ডা লেগে যায়। কি এটা কি আছে, বাকি বৃষ্টি হলে তো ভিজবার চান্স নেই, বড় ছাতা। আর ছোট ছাতা, তোমার ছাতা যদি নিয়ে যাই তুমি অর্ধেক ভিজে যাবো। কিন্তু এটা যে লাঠির মতো হয়েছে। হ্যাঁ, কি আর করা যাবে। আচ্ছা বন্ধু, তোমরা বলো এই ছাতাটা ভালো না খারাপ বর্ষার জন্য? হয়তো একটু মানে কেমন কেমন লাগবে, ইজ্জতে লাগবে, এইরকম ছাতা নিয়ে যাচ্ছে দাদুদের ছাতা, কিন্তু এটাই কিন্তু বর্ষার জন্য আমার মনে হয় ভালো, সবচেয়ে সেফটিওয়ালা ছাতা। তো তোমরা কমেন্ট করে জানিও যে ছাতাটা কি আমি নিয়ে ভুল করেছি। তোমাদের বৌদি ভাই বলছি দাদুর ছাতা। তো চলো শুয়ে পড়ো, দেখা হবে আবার রাত্রিতে। মানে শুয়ে পড়ো বলতে তোমাদের বলছি না শুয়ে পড়তে, তোমরা যে যার কাজে ব্যস্ত হয়তো আছো, কে কী করছো জানি না। তোমাদের বৌদি ভাইকে বলছি শুয়ে পড়ার জন্য। তো চলো দেখা হবে আবার রাত্রে, এখন আবার দোকানে চললাম। ঋতু, কি করছো গো? এই তো রুটি করছি। রুটি করছো? হয়ে গেছে রুটি? হ্যাঁ, এই হলো। ও, আর কি? আর ওই তরকারি আছে। রুটি আর তরকারি। ওইগুলোই তরকারি করে দিয়েছিলাম। তো চলে এলাম, তাদেরকে বলেছিলাম যে আবার ডিনারের সময় দেখা হবে। তো চলে এলাম, ডিনারের টাইম হয়ে গেছে 10:30। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি না? হ্যাঁ, বৃষ্টি থেমে যেতে আমি বলি না চলে যায়। আর তোমাদের বৌদি ভাইয়েরও হয়ে গেছে রুটি বানানো। তো এবার ডিনার করব। তো এই যে বসে পড়েছি, এই যে এখানে রয়েছে রুটি, আর এদিকে সবজি ওবেলার, এদিকে না আম রয়েছে, আর ওই যে স্যালাড, শসা কুচানো। তো চলো ডিনার করে নিই। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার পালা আজকে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে তোমাদের বৌদি ভাই আর আমরা পালা ভাগ, মানে আমরা মানে মিলেমিশে করে নিই। মানে একদিন আমার, একদিন তার বিছানা করার পালা থাকে। তো আজকে আমার পালা, ওই জন্য আমি শুরু করে দিলাম বিছানা করা। তো বিছানা করা কমপ্লিট হয়ে গেল, এবার খালি মশারিটা টাঙাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন, আমার আগের চ্যানেলটাই হয়তো তোমরা অনেকেই দেখতে, তো যাই হোক আবারও নতুন করে শুরু করেছি। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, শুভরাত্রি সবাইকে।